কিন্তু যারা নিয়ম করেছিল কোরআনের মাহফিলে অনুমতি নিয়ে মাহফিল করা লাগবে, ওরাই আজকে বাংলার জমিন থেকে পালিয়ে গেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমাদেরকে শিক্ষা নিতে হবে, ক্ষমতা চিরস্থায়ী কারণ নয়। যদি ক্ষমতা চিরস্থায়ী হইতো, তুমি আর কি হয়েছো মিয়া? ফেরাউনের চাইতে বেশি শক্তিশালী হও নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? যে ফেরাউন বাহাদুরি করত নীল নদকে নিয়ে, ওই নীল নদের ভিতরে আল্লাহ ফেরাউনকে সুবাই মারছে। জোরে বলেন কথা ঠিক কিনা? নমরুদকে মারার জন্য আল্লাহর কিন্তু কোনো বাহিনী পাঠানো লাগে নাই। নমরুদকে মারার জন্য আল্লাহ পাক মাত্র একটা মশা, তাও যদি ভালো একটা মশা হইতো, এমন একটা মশা দিল, ন্যাংরা মশা। এই ন্যাংরা মশাই নমরুদের মস্তককে কি করে দিয়েছে? তছনছ করে দিয়েছে, নমরুদকে শেষ করে দিয়েছে। এই জন্য ক্ষমতা যারাই পাক না কেন, ক্ষমতার অপব্যবহার যারাই করবে, এদের পতন অনিবার্য, নিশ্চিত। জোরে বলেন কথা ঠিক কিনা? আরে ভাই, কিছুদিন তো দেখলাম কেউ যদি মারা যায়, বিশেষ করে ওই গ্রুপের যারা 17 বছর আমাদেরকে জ্বালাইছে, কেউ যদি মারা যায়, মানুষ ইন্নালিল্লাহ পড়া বাদ দেখালে আলহামদুলিল্লাহ কয়। আচ্ছা, মানুষ মারা গেলে কোন দোয়া হয়? ইন্নালিল্লাহ না আলহামদুলিল্লাহ? আপনারা কি পড়ে? কিন্তু খারাপ মানুষ এরা যখন মরে, তখন মানুষ কি বলে? আলহামদুলিল্লাহ। বাংলাদেশে যাই মরুক, খালি সিল যদি নৌকা হয়, খালি আলহামদুলিল্লাহর জোয়ার শুরু হয়। এই জন্য ভাইরা আমার, এমন জীবন আমরা চাই না যে আমাদের মৃত্যুর পরে মানুষ কি বলবে? আলহামদুলিল্লাহ বলবে। যাতে আমি এমন ভাবে জীবন গঠন করব, আমার মৃত্যুর পরে যাতে মানুষ কি বলে? ইন্নালিল্লাহ বলে। আল্লাহ পাক আমাদের এমন জীবন গঠন করার তৌফিক দান করুন। সকলে পড়েন আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে এবার মূল আলোচনায় যাইতে চাই। কোরআনুল কারীম থেকে 30 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা সূরা আবাসার 17 নম্বর আয়াত আপনাদের সামনে পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতিলাল ইনসানু মা আকফারা। আল্লাহ বলেন, মানুষ ধ্বংস হোক। কুতিলাল ইনসান, মানুষ ধ্বংস হোক। আল্লাহ আমাদেরকে কি বলছেন? মানুষ কি হোক। আপনারা বলে কথা কন না একেবারে। বগুড়ার মানুষ তো দেখি এত, যদি আপনাদের তো শীত খুব একটা পড়েনি, পড়ছে? আচ্ছা, একটা তাকবীর দেন তো দেখি, শক্তি আপনাদের মানে আওয়াজ আছে কিনা এটা একটু বুঝাই দেন তো। একটা তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম লিল্লাহে তাকবীর। আওয়াজ আছে, এই জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু বলা লাগবে মাঝে মাঝে। এখন বলবেন না কখন বলবেন, এজন্য একটু নিয়ত করেন, একটু শেষ পর্যন্ত একটু চাঙ্গা থাকা লাগবে। আল্লাহ বলেছেন মানুষ ধ্বংস হোক। আচ্ছা বলেন তো, এই 18,000 মাখলুকাতের ভিতরে আল্লাহ সবচাইতে কোন প্রাণীকে বেশি ভালোবাসে? কাকে ভালোবাসে? মানুষকে আল্লাহ ভালোবাসে। অথচ আল্লাহ রাগ হয়ে আল্লাহ বললেন মানুষ কি হোক? ধ্বংস হোক। আল্লাহ অন্য কোন প্রাণীর কথা কিন্তু বলে নাই, মানুষের কথা বলছে। এর কারণ কি? পরের অংশে আল্লাহ বলেছেন মা আকফারা, মানুষ ধ্বংস হোক। কারণ মানুষ হলো নিমক হারাম। মানুষ কি? ও কৃতজ্ঞ মানুষ। মানুষ নিমক হারাম। নিমক হারাম কাকে বলে? ফার্সিতে প্রবাদ আছে, নিমক খোর দি নিমক দ্বারা শিকস্তি। আপনি একজনকে লবণ খাইতে দিলেন, একটা নিমক দানিতে লবণ খাইতে দিলেন, নুন খাইতে দিলেন। এই লোকটা নুন নেওয়ার পরে আপনার গুণ গাও তো দূরের কথা, ওই নিমক দানিটা ভেঙ্গে থুয়ে চলে যায়। একে বলে হলো নিমক হারাম। একে কি বলে? আমাদের মানুষের এমন চরিত্র, এমন আখলাক আছে না নাই? আপনার খাবে, আপনার পড়বে, আর আপনার বদনাম করে বেড়াবে, এরকম লোক সমাজে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন কারণ মানুষ বড়ই নিমক হারাম। আল্লাহ দৃষ্টান্ত স্বরূপ আল্লাহ সূরা আদিয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াল আদিয়াতি দবহান ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা। আল্লাহু
আল্লাহু আকবার বলেন। দবহা ওয়াল আদিয়াতি দবহা, দবহন মানে হলো ঊর্ধ্বশ্বাস, ঊর্ধ্বশ্বাসে দৌড় নেওয়ালা ঘোড়ার শপথ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ঊর্ধ্বশ্বাসে দৌড় নেওয়ালা ঘোড়ার শপথ। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন, একটা ঘোড়াকে যে লোকটা বাড়িতে থাকার জন্য একটা জায়গা দিল, থাকার জন্য একটা জায়গা দিল, আর তার বাড়িতে কিছু খাবারের ব্যবস্থা করলো, এইরকম একটা লোক 2 মণ 2.5 মণ ওজনের একজন লোক যখন ঘোড়ার পিঠের উপরে যখন বসে পড়ে, ওই সময় ঘোড়ার নিয়ে যাইতে, মনিবকে নিয়ে যাইতে কষ্ট হয়। কষ্ট হয় না? আপনি হয়তো 2 মণ, আমি হয়তো 10 মণ, একটা কি ধরেন 1 মণ আমি একটা লোড দিতে পারবো, আমাকে যদি 3 মণ তুলে দেয় তাহলে আমার কষ্ট হবে না? একটা ঘোড়া, যে ঘোড়াকে মনিব শুধুমাত্র একটু বাড়িতে সামান্য জায়গা দিল, একটু ঘাস পানির ব্যবস্থা করে, এই মনিবটা যখন এই ঘোড়ার পিঠের উপরে চলে যায়, ওই সময় ঘোড়া বহু কষ্ট হয়, তারপরেও মনিবকে পিঠের উপর থেকে নামায় দেয় না। ঘোড়া চিন্তা করে আমি আমার মনিবকে কেমনে ফালায় দিব, যে মনিব আমাকে থাকার জন্য জায়গা দিল, যে মনিব আমাকে 3 বেলায় কমপক্ষে আমাকে পানি খাওয়ায়, আমাকে ঘাস খাওয়ায়, আমি কেমনে ফেলে দিব? আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশের মধ্যে আল্লাহ বলেন ফাল মুগীরাতি সুবহা। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন, এই যে ঘোড়া একটা মনিবকে নিয়ে সকালবেলা, সুবহ মানে হলো সকাল, সকাল বেলায় যখন ঘোড়ার উপরে আরোহণ করে, ঘোড়াকে বলে আমার অমুক শত্রুর কাফেলা, আমার অমুক একজন শত্রু আছে, ওই শত্রুর কাফেলায় তোমার আক্রমণ করা লাগবে। ওই সময় ঠান্ডার মধ্যে সকাল বেলায় ঘোড়াকে নিয়ে বের হয়। ঘোড়া কিন্তু বলে না আমি তোমাকে নিয়ে যাইতে পারবো না, আমার সকাল বেলায় ঠান্ডা লাগে, আমার মাফলা নাই, আমার কম্বল নাই, আমার জ্যাকেট নাই। এই কথা বলে ঘোড়া তার মনিবকে কিন্তু পিঠের উপর থেকে নামায় দেয় না। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য দৃষ্টান্ত দিয়েছেন, একটা ঘোড়া তার মনিবকে এত ভালোবাসে, সকাল বেলায় শত্রু পক্ষের উপর আক্রমণ করার জন্য ঠান্ডার মধ্যে ঘোড়াকে নিয়ে বের হয়। এই ঘোড়া কোনোদিন বলে না আমার কষ্ট হয়, অথচ মানুষ আমি তোমাকে এত ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ কি ঘুমায়? আল্লাহ কখনো তন্দ্রা দেয়? আল্লাহ ঘুমায় না, আল্লাহর তন্দ্রাও নাই। আল্লাহ কেন ঘুমায় না? এটার 3টা ব্যাখ্যা আছে, একটা ব্যাখ্যা বলি। আল্লাহ ঘুমায় নেওয়ার কারণ হলো আল্লাহর ভিতরে দয়া বেশি। আল্লাহর কি বেশি? দয়া বেশি। আল্লাহ বলেন আম্মাই ইউজিবুল মুদতাররা ইযা দাআ, আমার বান্দা যখন বিপদে পড়ে আমাকে যখন ডাক দেবে, ওই সময় আমি আল্লাহ যদি ঘুমায় থাকি, আমার বান্দাকে কে বাঁচাবে? যারা বলেন ঠিক কিনা? আমি যদি ঘুমায় থাকি আর আমার বান্দা যদি আমাকে ডাকে, আমার বান্দাকে কে বাঁচাবে? এই কারণে আমি আল্লাহ 24টা ঘন্টার মধ্যে 1টা সেকেন্ড আমি আল্লাহ ঘুমাই না। আপনাদের এলাকায় দেখবেন যার বাড়িতে কুকুর আছে, এই কুকুরকে বাড়িতে কোনো খাবার বেঁচে গেলে খাওয়ায়, এই কুকুরও রাতের বেলায় মালিককে ডাকতে বলে মালিক আপনি ঘুমায় যান। রাতের বেলায় যদি চোর আসে, কুকুর কিন্তু রাতে ঘুমায় না, ঠিক কিনা বলেন? কুকুর মালিককে ডাকতে বলে আপনি ঘুমান, যদি রাতের বেলায় কোনো চোর আসে আমি আপনাকে ডাক দিয়ে দিব। চোর আসলে, অপরিচিত মানুষ দেখলে কুকুর রাতে চুপ করে থাকে? একটা কুকুর মালিককে এত অনুসরণ করে। আল্লাহ বলে বান্দা আমি তোমাকে এত ভালোবাসি, আমি তোমার ভালোবাসার কারণে আমি আল্লাহ পাক 1টা সেকেন্ড আমি আল্লাহ ঘুমাই না। অথচ বান্দা বিপদে পড়ে তুমি আমাকে না ডেকে তুমি ডাকো, আমি আল্লাহ বাদ দিয়া দয়াল বাবা খাজা বাবাকে ডাকো, এমন শ্লোক সমাজের মধ্যে আছে না নাই? আল্লাহ জাগ্রত আছে, বান্দা কখন ডাকবে আমি সাড়া দিব, আর বান্দা আল্লাহ বাদ দিয়ে খাজা বাবাকে ডাকতেছে। এরকম সমাজে কিছু লোক আছে না? বিপদে পড়লে কোথায় যায়? খাজা বাবার কাছে যায়। বিপদে পড়লে দয়াল বাবার কাছে যায়। আল্লাহ বলে এই জন্য তো তুই নিমুখ হারাম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত
আমি অর্থ বললাম। এই আয়াতের শানে নুজুল আমি আপনাদের সামনে আলোচনা করব। শানে নুজুল মানে হলো যে কোনো আয়াত, যে কোনো সূরা, এইটা নাজিল হওয়ার প্রেক্ষাপট কি, প্রেক্ষাপটকে বলে আরবিতে শানে নুজুল। এই আয়াত শানে নুজুলের কারণ হলো আবু লাহাবের দুইটা সন্তান, একজনের নাম উতবা, আরেকজনের নাম হলো উতাইবা। কয়জন হলো? দুইজন। একজনের নাম উতবা, আরেকজনের নাম উতাইবা। এই দুইজন হলো আবু লাহাবের ছেলে। আবু লাহাব বলেন তো নবীজির কি ছিল? নবীজির কি ছিল? চাচা ছিল। কেমন চাচা? আপন চাচা। আপন চাচা ছিল। কিন্তু আবু লাহাব কি লোকটা ভালো ছিল না খারাপ ছিল? আবু লাহাব আপন চাচা, কিন্তু আবু লাহাব আপন চাচা হওয়া সত্ত্বেও নবীজির সঙ্গে এমন কোন খারাপ আচরণ নাই যেটা আবু লাহাব করে নাই। এই আবু লাহাবকে আল্লাহ পাক তিনটা নিয়ামত দান করেছিল। কয়টা নিয়ামত? তিনটা নিয়ামত। এক নম্বর নিয়ামত হলো আবু লাহাবকে আল্লাহ পাক সুন্দর একটা চেহারা দিয়েছিল। আচ্ছা বলেন তো, যাদের চেহারা ভালো, এটা কার দেওয়া নিয়ামত? কেউ কি নিজে ইচ্ছা করলে নিজের চেহারা সুন্দর বানাইতে পারবে? যে লোকের নাক জন্মের সময় বসা, আপনি যতই ডেলি আপনি যদি মলম দিয়ে আপনি টানেন, এই নাক বসা কি আপনি সোজা করতে পারবেন? আমাদের যাদের শরীরের রং কালো, আমি তো কালো, এরকম কালো চামড়া যতই আমি ডেলি যদি বরফ দিয়ে আমার শরীর আমি কি করি, বরফ দিয়ে যদি প্রত্যেক দিন ডলি, এরপরও আমার শরীরের রং যা তাই। তাহলে সৌন্দর্য এটা কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। ভাই না আমার, যার চেহারা ভালো, আবু লাহাবের আগের নাম ছিল আব্দুল উজ্জা, কিন্তু তাকে আবু লাহাব বলা হতো। লাহাব মানে হলো অগ্নিশিখা, আগুনের কালার যেমন লাল, আবু লাহাবের চেহারাটা ছিল লাল ফর্সা ছিল, যার কারণে লোকজন আবু লাহাবকে বলতো আবু লাহাব, তার মানে লালের বাপ। আবু মানে বাপ, লাহাব মানে লাল, লালের বাপ। এত সুন্দর চেহারা। এখন আমি আপনাদেরকে বলতে চাই, শুধুমাত্র চেহারা ভালো হলো, চরিত্র খারাপ হলো কোনো দাম আছে? এজন্য নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যাদের চেহারা ভালো, আমাদের সবারই মোটামুটি চেহারা ভালো, আমাদের যাদেরকে আল্লাহ পাক সৌন্দর্য দান করেছেন, আমাদের জন্য করণীয় হলো আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আপনি যেমন আমার চেহারাকে সুন্দর করেছেন, আপনি আমার চরিত্রটাকেও সৌন্দর্য বানায়া দেন। শুধু চেহারা ভালো হলো, চরিত্র কি হলো? আমাদের সমাজে মানুষ চেহারার পিছনে যত যত্ন করে, চরিত্র ভালো করার পিছনে কি এত যত্ন আছে? চেহারা ভালো করার জন্য সাতগ্রামে চুল কাটে না, বক্সিবাজার আর জলেশ্বরীতলা চুল না কাটলে ভালো লাগে না, অমুক ফেসিয়াল অমুক পার্লারে না গেলে খুব একটা ভালো ডিজাইন আসে না। চেহারার পিছনে যে মেহনত করি আমরা, এই মেহনত কিন্তু আমরা কেউ কোথাও করি না, চরিত্রের পিছনে করি না। যার কারণে চেহারা সুন্দর অনেক আছে, কিন্তু চরিত্রের দিক থেকে দেখেন জিরো হবে না। কত যুবকরা আছে চেহারা সুন্দর, আগে মুরব্বীদের যে সম্মান ছিল, মুরব্বীদেরকে দেখলে আর যাই হোক তাই হোক, যদি কেউ বিড়ি টিড়ি ধরায়, মুরব্বীদেরকে দেখলে হয় পায়ের তলে দিত, না হয় রাস্তা পরিবর্তন করত। এখন মুরব্বীদেরকে দেখার পরে সিগারেট যদি আগে টানে আসতে, মুরব্বী দেখলে আরো জোরে টান মারে। জোরে বলেন কথা ঠিক কিনা? তাহলে চেহারা ভালো হয়েছে, কিন্তু চরিত্র কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। এই এলাকায় আপনাদের বগুড়া তো শহর কাছে, আপনারা দেখেন এই যে এখন কিছু হুন্ডা নামছে শহরের ভিতরে, হুন্ডা নামেনি, এগুলা কেনার সময় চ্যালেঞ্জার পাইপ থাকে, কিন্তু বাড়িতে আসে এগুলো খুলে এমন ভাবে মডিফাই করছে, যখন এই আরেকটা ভ্যানিটি টার ধরালো বারে, মানে ভালো সাউন্ড ছিল, এমন সাউন্ড বের করেছে, ওই যদি এলাকা দিয়ে যায় মোটামুটি 1 কিলো দূরের থেকে বোঝা যায় যে না কাম হচ্ছে, অমুকের বেটা যাচ্ছে এটা। এই বেন ওই গ্রুপেরই নাকি, যাই হোক, আর হুন্ডার হয়তো সমস্যা হতে পারে। এই জন্য ভাইরা আমার, চেহারা শুধু ভালো করে লাভ নাই। চেহারা ভালো, এই যে দাড়ি, আল্লাহ পুরুষের জন্য দাড়ি দিছে। আমাদের অনেক ভাইরা আছে নিজে আরো স্মার্ট করার জন্য দাড়ি শেষ। আচ্ছা আপনারাই বলেন, পুরুষের সৌন্দর্য কিন্তু দাড়িতে। কোনো মহিলা মানুষের মুখে যদি দাড়ি হয়, ওই মহিলা মানুষকে দেখতে ভালো লাগবে না খারাপ লাগবে? ওই জামালপুরে একটা পরিবার আছে, ছেলে মেয়ে সবার মুখেই দাড়ি। ফেসবুকে দেখলাম, এরা এমন একটা পরিস্থিতিতে আছে, ওই বাড়ির বাচ্চা কাচ্চা যারা মহিলারা আছে, এরা এলাকায় বের হতে পারে না।
মানুষ তাদেরকে টিটকারি করে। এজন্য আমাদের চেহারা ভালো, আরো নিজেকে মানে গর্জিয়াস করে দেখানোর জন্য আমরা দাড়ি শেভ করতেছি। যাদের মহিলাদের একটু যদি চামড়া সাদা হয়, একটু ফর্সা টর্সা হয়, দেখবেন পর্দা তো দূরের কথা, হারে 3 পিস 2 পিস 1 পিস অর্ধ উলঙ্গ হয়ে বিশ্ব সুন্দরী সাজার জন্য ব্যস্ত। জোরে বলেন কথা ঠিক কিনা? মেয়েরা যদি এভাবে ধীরে ধীরে নিজেকে বিশ্ব সুন্দরী বানানোর জন্য চেষ্টা করে, যত আইন বাংলাদেশে করুন না কেন, ধর্ষণ কোনোদিন বাংলাদেশে বন্ধ হবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, যাদের চেহারা ভালো, আবু লাহাবের চেহারা ভালো কিন্তু কাম হয়নি। আবু লাহাবের ঠিকানা হলো জাহান্নাম, সায়াসলা না রংদা তালাহাব। শুধু আবু লাহাবই জাহান্নামে যাবে না, আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছে ওয়ামরাআতুহু, আবু লাহাবের বউ জাহান্নামের ভিতরে যাবে। আমি সেদিকে আলোচনায় পড়ে যাব। আবু লাহাবকে আল্লাহ পাক বড় বড় 3টা নিয়ামত দিয়েছিল। এই 3টা নিয়ামত পাওয়ার পরেও আবু জেহেল কিন্তু জাহান্নামী হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে লাঞ্ছনার সাথে। 1 নাম্বার নিয়ামত হলো আবু লাহাবকে আল্লাহ পাক সৌন্দর্য দিয়েছিল। 2 নাম্বার নিয়ামত হলো আবু লাহাবকে আল্লাহ পাক অনেক সম্পত্তির মালিক বানাইছিল। সম্পদ বেশি হওয়া কম হওয়া, সম্পদ বাড়া সম্পদ কমা, এটা কার হাতে? জোরে বলেন। সম্পদ বেশি হওয়া কম হওয়া এটা কার হাতে? বুদ্ধি হলেই কি সম্পদ হয়? বলেন তো, বুদ্ধি থাকলেই সম্পদ হয় নাকি? বুদ্ধি হলে সম্পদ হয় না। আমাদের এলাকার অনেক মানুষ আছে, নিজের গ্রামের বুদ্ধি আরেক গ্রামে গিয়ে বিক্রি করে খায়, অথচ নিজের বাড়ির ভাতের চাউল নেই। কিছু লোক আছে না সমাজে, এর বুদ্ধি এত, বাড়ি চক ঝোপো বুদ্ধি বিক্রি করতেছে বড়ে, কিন্তু নিজের বাড়ির ঘরে ভাতের চাউল নেই। মানে যদি একটা বিচারে যায়, কেউ যদি 5,000 টাকা খালি দিতে পারে, এমন বিচার করবে যত বড় অপরাধী হোক না কেন, ওই বিচারের ভিতরে একদম মুক্ত করবে। এরকম কিছু লোক আছে না নাই? এরকম বুদ্ধি বিক্রি করে খায়, এরকম সমাজে লোক আছে। এদেরকে আপনারা কি বলেন? যারা বুদ্ধি বেচে খায়, এরা কি বুদ্ধিজীবী? আপনাদের এলাকায় যারা চাকরি করে খায়, এরা কি চাকরিজীবী? যারা মৎস্যর চাষবাস করে, এদেরকে কি বলেন? যারা বুদ্ধি বিক্রি করে খায়, এরা কি? এরা যদি বুদ্ধিজীবী হয়, আপনাদের গ্রামে বিড়াল আছে, বিড়াল, আপনি হয়তো ইলিশ মাছ কিনে রাখছেন, আপনার নাকে ঘ্রাণ আসার আগে আপনার বাড়ির বিড়াল জানে, আশেপাশে ঘুরতেছে আর শুনতে পারছে। এরা যখন ঘুমাবে ওই সময় ঢুকবো। বিড়াল ঢুকেই কিন্তু আগে মুখ দেয় না, আগে ডানে বামে খেয়াল করে আমি যে ঢুকলাম এই খবর কি বাড়ির মালিক জানলো কিনা। এইটা দেখার পরে আবার খেয়াল করে, যদি বাড়ির মালিক আমাকে খুঁজতে আসে তাহলে আমি কোন দিক দিয়ে বের হব, এই রাস্তা আগে আমাকে নির্ণয় করা লাগবে। আপনি হয়তোবা বিড়াল হয়তো একটু আওয়াজ হয়েছে, এমন সময় আপনি ঢুকে দেখবেন আপনি ওই পাতিল পর্যন্ত যাওয়ার আগে বিড়াল আপনার বাড়ি থেকেই পালিয়ে চলে গেছে। তাহলে আপনার চাইতে কিন্তু বিড়ালের বুদ্ধি বেশি, কারণ বিড়ালও কিন্তু বুদ্ধি করে খায়। তাই বলে কি আপনি বিড়ালকে বুদ্ধিজীবী বলবেন? যারা সমাজে যারা বুদ্ধি বিক্রি করে খায়, নাজায়েজ কাজে যারা বুদ্ধি খাটায়, এরা বুদ্ধিজীবী না, এরা হলো পরজীবী। যারা বলেন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এজন্য সম্পদ আল্লাহ যাদেরকে দিয়েছেন, সম্পদ এই কোরআন থেকে আমি আপনাদেরকে আলোচনা করে শোনাইব। এমন একজন মানুষ যার সম্পত্তির বিবরণ আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কসাসের ৭৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ২০ নম্বর পারার ১৬ নম্বর পৃষ্ঠাতে আল্লাহ বলেছেন, ইন্না কারুনা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ কোরআনে কারুনের সম্পত্তির বিবরণ আল্লাহ তুলে দিয়েছেন। কারুনের সম্পত্তির কথা আল্লাহ কোরআনে বলেছেন। বলেন তো, কারুনের নামের আগে কি? কারুনের নামের আগে কি পীরে কামেল কারুন বলা যাবে? কারুনের নামের আগে হাফেজে কারুন বলা যাবে? কারুন কিন্তু তাওরাত কিতাবের হাফেজ ছিল, কিন্তু কেউ কি বলবে যে হাফেজ কারুন? বলবে কেউ? পীরে কামেল কারুন বলবে কেউ? বলবে না। কারুনকে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল, এমন কোন দেশ নাই, এমন কোন ব্যবসা নাই যে ব্যবসা
কারণের ছিল না এমন কোন দেশ নাই যে দেশে কারণের ব্যবসা বাণিজ্য ছিল না, অথচ এই কারণের কিছুই ছিল না। আল্লাহ পাক কত সম্পদ দিয়েছিল, আল্লাহ রব্বুল আলামিন এত সম্পদ দিল, কারণকে আল্লাহ যত সম্পদ দিয়েছিল এই সম্পদ রাখার জন্য যে গোডাউনগুলা বানানো হয়, এরকম ৭০টা গোডাউন মিলে মাত্র ছিল একটা মাত্র চাবি তালা। ৭০টা গোডাউন মিলে কয়টা চাবি তালা? একটা চাবি একটা তালা। ৭০টা গোডাউন মিলে একটা মাত্র চাবি। এরকম চাবি ছিল, যে চাবি আমাদের মতো না, লোহার চাবি না, পিতলের চাবি না, চাবিটা ছিল হলো চামড়ার চাবি, তালাটাও ছিল চামড়ার তালা। এই জামানায় যদি চামড়ার তালার চাবি লাগানো হয় কোনো গোডাউনে, বলেন তো ওই জায়গায় কি সম্পদ থাকবে? তালা চাবি হয়তো ঠিক থাকবে, কিন্তু ভিতরের মাল শেষ হয়ে যাবে। এটা তো ৪,০০০ বছর আগের, প্রায় আগের ঘটনা। তো ওই সময় মানুষজন সহজ সরল ছিল। আমি কিছুদিন আগে একটা ঘটনা পড়লাম, পাকিস্তানে একটা চোর, এই চোর চুরি করতে এসে ধরা পড়ছে মালিকের কাছে। তখন মালিক এই চোরের পাও বেঁধে থানায় চলে গেছে, আর চোরকে বলছে তুই এখানে থাক, আমি পুলিশ নিয়ে এসি। থানায় যাওয়ার পরে পুলিশকে বলছে, স্যার আপনি আমার বাড়িতে চলেন, আমি একটা চোর ধরে রেখে আসছি বাড়িতে। তা আপনি চোরের কি করছেন? বলে পাও বাঁধছি। আচ্ছা নিষেধ করতেছি, যাক ভালো। তো চোর পাও বেঁধে রেখে চলে গেছে মালিক পুলিশের কাছে। পুলিশ বলতেছে তোমার চোরকে কি অবস্থায় রাখছো? মালিক বলছে আমার চোরের আমি পাও বেঁধে রেখে এসেছি। তখন পুলিশ বলে হাত, তো বলে হাত তো খোলা। পুলিশ বলতেছে চোরের যদি পাও বাঁধো আর হাত খুলে রাখো, তাহলে এই চোর কি এতক্ষণ আর আছে? এই চোর কি থাকবে? না, হাত তো খোলা, পাও খুলে বাড়ি বিলে চলে যাবে। তখন মালিক বলছে যে না, আমার মন বলতেছে চোর আছে। এবার পুলিশকে বাড়িতে নিয়ে এসে দেখে, হ্যাঁ, যেখানে চোরকে রাখছিল ওই জায়গার ভিতরে চোর দাঁড়ায় আছে। এমন সময় মালিক পুলিশকে বলতেছে যে দেখেন চোর আছে। এবার পুলিশ বলতেছে এই চোর, তোর তো পাও তো বাঁধা, হাত তো খোলা, তুই কেন চলে যাস নাই? তখন চোর বলতেছে মালিক আমাকে ধরে বলছে তুই থাক, আমি পুলিশ ধরে নিয়ে আসি। তো একটা কথা চিন্তা করেন যে এমন একটা জামানা ছিল যে জামানায় চোরের পাও বেঁধে রাখতো, হাত খোলা, তাও চোর যায় নাই। এই চোরগুলো ছিল হলো আপনার অভাবগ্রস্ত, অভাবী চোর। আর আমাদের বর্তমান, আমি যদি আপনাদেরকে বলতে চাই, ১৭ বছর আগের যে সমস্ত ফ্যাসিস্টরা ছিল, এরা যে চুরি করছে, এরা কি অভাবে করে চুরি করছে? বাংলাদেশের সম্পদ যারা বেগমপাড়া, কানাডার বেগমপাড়ায় নিয়ে গিয়ে বাড়ি গাড়ি করলো, বাংলার সম্পদ যারা বিদেশের মাটিতে পাচার করলো, এরা আসলে অভাবী চোর ছিল না, এরা সবাই স্বভাবগত চোর ছিল। জোরে বলেন কথা ঠিক কিনা? আমাদের সমাজে অভাবী চোরকে যদি একজন স্যান্ডেল চুরি করে, একটা মুরগি চুরি করে, গাছের সাথে বেঁধে আমরা পিটাই, জুতা পর্যন্ত মারি। আর যারা দেশের টাকা, কোটি কোটি টাকা যারা পাচার করলো, এদেরকে দেখলে আমরা সেলুট মারি। যার কারণে চোর চুরি করতে উদ্বুদ্ধ হইতো। যারা বলেন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, মুসা আলাইহিস সালাম কারণকে ডাক দিয়ে বলল, ভাই আল্লাহ তোমাকে অনেক সম্পদ দিয়েছে, এই সম্পদ থেকে তুমি একটু, আল্লাহ তোমার উপর যেমন দয়া করেছে, তুমিও মানুষের উপরে দয়া করে তোমার সম্পদ থেকে মানুষের মধ্যে দাও। কারণ বলল, মুসা ভাই কি পরিমাণ সম্পদ দিব? মুসা নবী বললেন, তুমি যদি সম্পদ দিতে চাও তাহলে আল্লাহ তোমাকে যে সম্পদ দিয়েছে ৩টা ভাগ করে, একটা ভাগ সম্পদ তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও। কয় ভাগ সম্পদ? ৩ ভাগের ১ ভাগ। ৩ ভাগের ১ ভাগ সম্পদ তুমি আল্লাহর রাস্তায় খরচ করে দাও। এই কথা শোনার পর কারণের মাথা গরম হয়ে গেছে। আমার তো বহু সম্পদ, যে সম্পদের চাবি বহন করার জন্য চামড়ার মাত্র ছিল তালা, চামড়ার ছিল চাবি। এই চামড়ার চাবি বহন করার জন্য ৭০ জন যুবকের একটা দল, বিল উসবাতি উলিল কুওয়া, শক্তিশালী ৭০ জন যুবকের উপরে যদি কারণের গোডাউনের চাবি যদি দেওয়া হইতো, এই ৭০ জন যুবক পর্যন্ত, মাঞ্জা পর্যন্ত বিকে যাইত। এত সম্পদ আল্লাহ কারণকে দিয়েছিল। এবার কারণকে ডাক দেয়া বলল,
কারণকে বলল, তুমি যদি আল্লাহর রাস্তায় তুমি দিতে চাও, যাকাত হিসেবে যদি দিতে চাও, তাহলে সম্পদের 1 ভাগ সম্পদ আল্লাহর রাস্তায় দাও। কারণ চিন্তায় পড়ল, কেমনে বাঁচা যায়, মুসার হাত থেকে যেভাবে হোক আমার বাঁচা লাগবে। এমন সময় কারণ তার পরামর্শ বৈঠকের যারা সদস্য ছিল তাদেরকে ডাক দিয়ে বলল, কি করা যায়, মুসা তো 1 ভাগ সম্পদ চায়। সবাই মিলে সিদ্ধান্ত নিল, তাহলে একটা কাজ করেন, একটা মহিলাকে ভাড়া করেন, ওই মহিলাকে ভাড়া করে আমরা মুসা নবীর বিরুদ্ধে আমরা একটা সাক্ষী দেওয়াবো। এই সাক্ষী যদি দেওয়াইতে পারি তাহলে আপনার আর 1 ভাগ সম্পদ মুসার কথায় দেওয়া লাগবে না। কেমনে কি হবে? সিদ্ধান্ত হলো একটা মহিলাকে ভাড়া করা হবে। ওই মহিলাকে ভাড়া করা হবে, ওই মহিলা সাক্ষী দেবে মুসা নবী আমার সঙ্গে জেনা করেছে। নাউজুবিল্লাহ বলেন। মহিলা বলবে আমার সঙ্গে মুসা নবী জেনা করেছে। এজন্য মহিলাকে একটা ডাকা হলো, মহিলাকে বলা হলো তোমার সাক্ষী দেওয়া লাগবে, মুসা নবী তোমার সঙ্গে জেনা করেছে। মহিলা বলল, এমনি এমনি সাক্ষী দিতে পারবো না, যদি মাল দাও, মাল পানি দাও, তাহলে আমি সাক্ষী দেব, নতুবা সাক্ষী দেব না। কারণ বলল, ঠিক আছে, কি চাও বলো। মহিলা বলল, আমি সাক্ষী দিব, বিনিময়ে যদি আমাকে 10,000 স্বর্ণ মুদ্রা দাও, তাহলে আমি তোমার এই কাজটা করে দিব। কয় হাজার? 10,000। কয় হাজার? 10,000। 10,000 স্বর্ণ মুদ্রা মানে অনেক টাকা, ওই সময় অনেক টাকা। 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া লাগবে, তাহলে আমি মিথ্যা সাক্ষী দেব মুসা নবী আমার সঙ্গে জানা করছে। বাংলাদেশে এরকম ওই কারণের জামানার মহিলার মতো কিছু মহিলা, কিছু পুরুষ বাংলার জমিনে ছিল কি ছিল না? ঘটনার সময় উপস্থিত নাই, সাক্ষী দেওয়ার সময় বলে আমি নিজের চোখে দেখছি। কেন তুই তো দেশেতে আসিল না, দেখলু কেমনে রে? বলতেছে আমি ধর্ষণ হয়েছি। ধর্ষণ কোন সময়? 71 সালে ধর্ষণ। জন্ম সনদ খুঁজে দেখে আর 75 সালে জন্ম, তাহলে 71-এ কেমনে ধর্ষণ হলো? এইরকম বাংলাদেশে ভুয়া বহু মানুষকে, মজলুম মানুষকে মিথ্যা সাক্ষী দিয়ে বছরের পরে বছর জেলখানায় বন্দী করে তাদের জীবনটা শেষ করে দিয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? মিথ্যা সাক্ষী দিয়া। মুসা নবীকে বলল, আমাকে কারণকে ডাক দে, বলল আমাকে 10,000 টাকা দেওয়া লাগবে। এবার কারণ বলল, অসুবিধা নাই, দিব, তুমি কাজ করবা, টাকা পায়ে যাবা। মহিলা জানে কারণ এমন লোক, যদি আর কাজ হয় ইয়ার টাকা দিবি না। মহিলা বলল, আমাকে যদি অগ্রিম পেমেন্ট করো তাহলে আমি তোমার এই কথা মানবো, তাছাড়া মানবো না। কারণ বলল, ঠিক আছে, ওকে 10,000 স্বর্ণ মুদ্রা দিয়ে দাও। মহিলা টাকা পেয়ে গেল। কারণ ডাক দে বলল, অমুক দিনে মুসা নবীর একটা ওয়াজ মাহফিল আছে, ওই বড় ঈদগাহ ময়দানে, ওখানে আসবাম। ওই জায়গায় আসার পরে তুমি সাক্ষী দিবা। নির্দিষ্ট সময় মহিলা চলে আসলো। মুসা নবীর আলোচনা চলছিল, আলোচনা শেষ হয়ে গেছে। এবার মুসা নবী মোনাজাত করতে যাবেন, এমন সময় কারণ ডাক দে বলল, ভাই, কারণ ছিল মুসা নবীর সম্পর্কে চাচাতো ভাই। কারণ ডাক দে বলল, ভাই, ওয়াজ হয়ে গেছে, এবার মোনাজাত করবেন, সমস্যা নাই, তবে মোনাজাতের আগে একটা মাসলার উত্তর দিয়ে তারপর মোনাজাত করবেন। কি মাসলা বলো? কারণ বলতেছে, মাসআলা হলো, কেউ যদি জেনা করে, কি করে? জেনা করে, তাহলে তার শাস্তি কি হবে? মুসা নবী বললেন, কেউ যদি জেনা করে, বিবাহিত ছেলে, বিবাহিত মেয়ে যদি জেনা করে, শাস্তি হলো আশ-শাইখু ওয়াশ-শাইখুখাতু ইযা জানায়া ফারজুমুহুমা। কেউ জেনা করলে, বিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে, তাহলে তাদেরকে রজম করে পাথর মেরে তাদেরকে দুনিয়া থেকে শেষ করতে হবে, বিদায় করতে হবে, মেরে ফেলে দিতে হবে। সম্মানিত ভাইরা আমার, জেনার বিচার যদি বাংলাদেশে একটা যদি হতো, কয়টা? বাংলাদেশে ধর্ষণ জেনা আছে না নাই? জোরে বলেন। 3 বছরের বাচ্চা থেকে নিয়ে 70 বছরের বৃদ্ধা পর্যন্ত বাংলাদেশে নিরাপদ নয়। জোরে বলেন কথা ঠিক কিনা? এত ধর্ষণ, এত জেনা ব্যভিচার হচ্ছে, তারপরও ধর্ষকরা দিব্যি বুক টান করে ঘুরতেছে। আর একটাই মাত্র সমস্যা, কোরআনের আইন দিয়ে একটা শুধুমাত্র বিচার হোক। সারা বাংলাদেশে এত কিছু করা লাগবে না, একটা বিচার যদি কোরআনের আইন দেওয়া হয়, সারা বাংলাদেশে ধর্ষণ, সারা বাংলাদেশে জেনা বন্ধ করতে 5 মিনিট সময় লাগবে। জোরে বলেন কথা ঠিক কিনা? কারণ মুসা নবীকে বলল শাস্তি, কে বলে এই শাস্তি রজম, পাথর মেরে শেষ করা হবে।
কারণ বলতেছে এই আইন কি শুধু জনগণের জন্য না আপনার জন্য?